একটা কথা এইদিকে চাইয়া মনে হইল, স্মরণ হইল যে হযরত ফজলপুর রহমতুল্লাহ আলাহির ইন্তেকালের সময় আমি মনে হয় 1 বছর নয় 5-6 মাসের বয়স আসলো। ফজলপুর রহমতুল্লাহ আলাহির 66তম ইসালে সব, 66তম ইসালে সব চলেছে। তার মাস মানে হয়ে গেছে যে দীর্ঘ 66 বছর পার করে লিখিনি, আমিও পার করে লিখছি। জি, এটা জিন্দগির বহুত বড় লম্বা সময়। তার বাকি যত দিন আয়াতে আল্লাহ রাখছেন দোয়াশাই আর সুস্থ শরীরে আল্লাহ রাখতা, আর তার মর্জি মোতাবিক গোলামি করবার তৌফিক দিতা। আমি হাজিরিন, যেহেতু হযরত ফজলুর রহমতুল্লাহ আলাইহির ইসালে সব, তাই উচিত আসলো হযরত ফজলুর রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আলোচনা করা। আমরা যতটুকু জানি হযরত ফজলুর রহমতুল্লাহ আলাইহি লেখাপড়া শেষ করিয়া, অর্থাৎ টাইটেল পাস করার পরে, আপনারা হয়তো ইতিহাস জানা আছে, তার ছোটবেলায় তার মা বাপ মারা গেছেন, তানকে তার মামায় ফালিছ, তার মামায় তানকে ফালিছ। টাইটেল পাস করার পরে মনের মধ্যে আগ্রহ জাগিছে যে আমি তো টাইটেল পাস করলাম, আশা ইলমে জাহির যেটা অর্জন করছি, এখন তজকিয়ায় নফস, নিজের আত্মার পরিশুদ্ধি প্রয়োজন। এই নিয়তে তাই ইস্তেখারা করছে, ইস্তেখারা করছে। ইস্তেখারার থেকে ইশারা পাইছেন, রেজাল্ট পাইছেন যে তাই সাদপুর যাইতা, এখন আলাদা ডিস্ট্রিক্ট, তখন কুমিল্লা ডিস্ট্রিক্টের এক মহকুমা আসলো চাঁদপুর, কোনো যাইতা। হযরত হাফিজ আহমদ জৈনপুরী রহমতুল্লাহ আলাইহির খেদমতও যাইতা, জায়গাটাও পাইছেন চাঁদপুর যাইতা। কিছুদিনের ভিতরে তাই রেডি হইয়া প্রস্তুতি নিয়া রওনা করছেন চাঁদপুরের উদ্দেশ্যে ট্রেনে। রওনা করছেন, আবার চিন্তা করলাম যে আমি তো কোনোদিন গেছি না, ইশারা পাইলাম চাঁদপুর যাইতাম, কোন জায়গায় যাইতাম, কোন জায়গাতে গেলে পাইব এটা তো জানতই না। তো সারা সমস্ত পথ ওভাবেও গেছেন। আর এদিকে হযরত হাফিজ আহমদ জৈনপুরী রহমতুল্লাহ আলাইহে তান খাদিম দুইজনকে ডাকিয়া কইন, তুমি তাই রেল স্টেশনও যাও, আসামটা গিয়ে এক মেহমান আইতলা, তানকে ইস্তেকবাল করিয়া লইয়া আইও। একজনে জিজ্ঞেসন, সাহ আমরা তানকে দেখছি নি, পরিচয় পাইমনি? বলে না, তুমি দেখছ না, তবে একটা ঘটন, একটা হুলিয়া তাদের সামনে পেশ করছেন, দেখতে ওরকম ওরকম। রেল স্টেশন আইসই, হযরত ফজলুর রহমতুল্লাহ আলাইহি রেল স্টেশনকে চাঁদপুরকে কাইটা কি লামতা, তবে একটু ইতস্ত করডা যে কেউ তো জিকানি লাগবো, তেন আস্তে ধীরে লামতা। সব মানুষ প্রায় গেছেন গিয়া, হয়ে যাইতা একটা ইতস্ত করডা। বছরে ও যে দুইজন ইন্টারনেটে যে হযরত হাফিজ আহমদ জৈনপুরী রহমতুল্লাহ আলাইহি যে হুলিয়া দিয়া দিছেন, চেরার বর্ণনা দিয়া দিছেন, তারা আইয়া দেখিয়া তানবায় সাইয়া তারার হৌ হুলিয়ার সাথে মিলি গেছে। তারা সালাম দিয়া কইছেন, আমরা রে সাবে ফাটাইছেন, আপনার ইস্তেকবাল করে লিয়া যাইবার লাগে।
তাই কোনো কথা না হইয়া তারা সঙ্গে রওনা করছে। গেছেন নদীর ঘাটও, মানে পদ্মা নদীর মাতই না ঘাটও গেছেন। হজরত হাফিজ আহমদ জৈনপুরী রহমতুল্লাহ আলাহি তখন বজরার মাঝে অবস্থান করলা। বজরা আজকাল তো এটা নৌকা উকা নাই, এখন কোন নৌজওয়ান হলে ওইটা কইতা পারতা নাই। বজরা বহুত বড় নৌকা, যেটা পাক সাকরের ব্যবস্থা থাকে, ঘুমাইবার ব্যবস্থা থাকে, ফাল থাকে দুইটা ফাল থাকে, আমরা দেখছি। তো ও বজরালিয়া সফর করতা দক্ষিণবঙ্গত। হজরত হাফিজ আহমদ জৈনপুরী রহমতুল্লাহ আলাহি তখন কাটো। তো তাই না তাই গিয়ে আকবর সালাম দিছেন হজরত হাফিজ আহমদ জৈনপুরী রহমতুল্লাহ আলাহি। তার খামদ যে চাদর আসলো একটা বিছাইয়া দিছেন, নৌকার ফাটাতনও বিছাইয়া দিছে। হাজিরিন, খুব আদবের সহিত, খুবই বিনয়ের সহিত এই রুমালটারে আটাইয়া সুমা দিয়া হজরত বদরফির রহমতুল্লাহ আলাইহে ফিরত দিন। আর তাইনেও নৌকার ফাটাতনের মাঝে বইতে হজরত হাফিজ আহমদ জৈনপুরী রহমতুল্লাহ আলাইহে তান বাবুসিরে তান খাদিম অকলরে হুকুম দিন মেহমানদারি করবার লাগে। এখন আসাম থেকে গেছেন তো খাবার ব্যবস্থা করবার লাগে, খাওয়াইছেন তারা। হজরত হাফিজ আহমদ জৈনপুরী রহমতুল্লাহ আলাইহে পরে জিজ্ঞাসা করেন, কিস লিয়ে আয়া হো, কিস লিয়ে আয়া হো, কিসের জন্য আসিস? হজরত বদরপুর রহমতুল্লাহ আলাইহে জবাব দেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত হাসিল করবার লাগিয়েছি। বহুত প্রশ্নের জবাব বুঝার একটু খেয়াল করলে বুঝইবা। তরিকতর বুজুর্গ হলোর জিন্দগি আর আমরা জিন্দগি দাবি তো করি আমরা জৈনপুরি সিলসিলা হইয়া জিন্দাবাদ দেই, বদরপুরি হ্যাঁ হইয়া জিন্দাবাদ দেই, তারা কই হলো আমরা কই। দ্বিতীয়বার জিজ্ঞাসা করছেন, কিসলে আয়া হোক? হযরত বদরপুর রহমতুল্লাহ আলাইহি জবাব দিচ্ছেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের মোহব্বত হাসিল করতে লিয়ে আয়া হোক। তৃতীয়বার, তিনবার, তৃতীয়বার একই প্রশ্ন করছেন, একই জবাব দিচ্ছেন হযরত বদরপুর রহমতুল্লাহ আলাইহি। তখন হযরত হাফিজ আহমদ জৈনপুরী রহমতুল্লাহ আলাইহি তার খান্দে চাদর আসলো, আগে দিসলা বিছাইয়া বইবার লাগি, এই চাদর বাড়াইয়া দিন বয়াত করায়। আর বয়াত করাইয়াও মুরাকাবাত বই যায়, তান্ডে লইয়া মুরাকাবা বই যায়। দীর্ঘ সময় গেছে মুরাকাবার হালত। পরে মুরাকাবা থেকে ধ্যান থেকে ফারিগ হওয়ার পরে হাফিজ আহমদ জৈনপুরী রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, आपको इजाजत दे दिया। इजाजत, तरीकतর इजाजत দিলাইলাম। সাথে সাথে বিদায়ও দিলাই, গড় যাইয়ে বিদায় দিলাই। তাই তো গেছেন আসাম থেকে, আসাম মানে বদরপুর থেকে গেছেন চাঁদপুর। তার দিলের মাঝে তো একটা আরমান আছে যে কিছুদিন নিজের আপন মুর্শিদের সহবত থাকার ইরাদা পেশ করেন, যে থাকবার পারমিশন চাই। হাফিজ আহমদ জৈনপুরী রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, घर जाइए, मैंने जो देना है दे दिया,
বলকে মেরে আমানত ভি সমঝা দিয়া, আমি আমার আমানতও সমঝাই দিলাইছি। তখন তো আর কোনো প্রশ্ন নাই। তো রাত্রে ট্রেনে আবার রানা করছেন আইসইন। আরো যেটা সবকাশ দিবার দরকার, যে তরবিয়ত তো ই গেছে, কিন্তু পরবর্তীতে যে আল্লাহ করতা এটা সব তার মোটামুটি খাকা তাদের দেলাইছইন, তাই তসিফ লইয়া আইসইন, তাই ওভাবে চলতরা দীর্ঘদিন গেছে। তাই এক মাদ্রাসার এক আলিম হিসাবে, মাদ্রাসার শিক্ষক হিসাবে কাটিগড়া মাদ্রাসা তাই পড়াইতা। একদিন কোনো প্রয়োজনে এই যে যেটা কি হতো তাবিজ আহমদ জৈনপুরি রহমতুল্লাহ আলাই খেলাফত প্রাপ্ত ইয়া বাড়িতে ইসের লগে তো গফ করার কথা নাই, মাতুকা কোনো মানুষে জানে না, কোনো মানুষে জানে না। একদিন কই তসিফ নিতা বাড়িয়া রান্না করিয়া রাস্তাত গিয়া উঠছেন, এনে দোকান আছে স্যার, গাড়ির অপেক্ষা করডা করি যাইতা। ওই সময় বাহর শাহজত বাহর সাহ এই মজরুফ মানুষ মশুর, ই করিমগঞ্জ বদরপুর আসামরি সাইডে মশুর মানুষ, তাই মজরুফ মানুষ, আল্লাহওয়ালা মানুষ। তাই না আইসেন, তার লোকে সবসময় মানুষ থাকতা, মজরুফ মানুষ দেওয়া যাইতা, মানুষ ফাল ধরিয়া যাইতা। তাই না আইসেন, আইয়াও দেখছেন চোখ পড়ছে হযরত বদরপুর রহমতুল্লাহ আলাইহির দিকে, আর খাড়া হয়ে গেছে, জায়গা খাড়া হয়ে গেছে। কিছু সময় পরে চোখ মুজি লিছেন। হযরত বদরপুর রহমতুল্লাহ আলাই তো বোয়াত আসলা, তাইনও খাড়া হয়ে গেছেন, তাইনও চোখ মুজি লিছেন। দীর্ঘ সময় গেছে, দুইজনের অবস্থা যে এই হয়েছে যে গামতে গামতে মাথার গাম যে আমরা করি মাটির ফোড়ের ওলা অবস্থা দীর্ঘ সময়। হঠাৎ হজরত বাখরশাহ রহমতুল্লাহ আলাইহি বেউস হইয়া মাটি ছড়ি গেছে। তো মানুষ তো লগে আসেন, পানি উনি দিয়া দিয়া করিয়া কত সময় পরে হুশ আইছে। হুশ আইছে যখন, তখন বাঘ বাঘ কইয়া আর দৌড় দিছ। মজুর মানুষ দৌড় দিয়া গেছে। উপস্থিত এরার মাঝে কৌতূহল জাগছে বিষয় কিতা, কারণ হযরত বাখরশাহ রহমতুল্লাহ আলাই তো মশহুর এক অলি, মানে মজরুফ অলি। তাই না আইলা চোখ মুজিলিলা, এরপরে দুজন থেকে তাই না চোখ মুজিলিলা হযরত বদরপুর রহমতুল্লাহ আলাইহে। দীর্ঘ সময় গেল, দুজন খুব বেশি গামিলা, আবার হেন পড়ি গেলা বেউস হইয়া, আর হুশ হইল উঠিয়া দিলা দৌড়, বাঘ বাঘ খুঁয়া দৌড় দিয়া গেল লাগে। কিতা বিষয় এটা, কিন্তু কৌতূহল আয় না নি বিষয় মাত্রই না। তো মানুষের লোক দোল্লা যে বিষয় কিতা। হযরত বদরপুর রহমতুল্লাহ আলাইহি এই ঘটনার পরে সাথে সাথে থাইনো আর খুঁজ যাইতে আসলো, তার এই প্রোগ্রাম ক্যান্সেল করিয়া থাইনো বাড়ি থেকে শুনছে। মানুষের ভিতরে কৌতূহল রয়েছে। এর মাঝে যারা একটু অগ্রগামী, মানে তার লোকের সম্পর্ক আছে, সময় সময় জিজ্ঞেন কোনো জবাব দিন না। এক সময় বেশ কিছু প্রয়োজনে তাদের বেরিয়ে দল্লা যে বিষয়টা কি তা তাই সংক্ষিপ্ত জবাব দিছিলা বলে, আমার দেখিয়া বাদশাহ রহমতুল্লাহ আলাইহি সহ্য করতে পারছেন না, আমাদের দেখিয়া তাই সহ্য করতে পারছেন না। তাই চাইছিল আমার কাছটা কিছু একটা সিনাইয়া নিতা গিয়া, আমার কাছটা এইসব কিছু সিনাইয়া নিতা গিয়া। আল্লাহর ফজল করমে আমার রশি বড় মজবুত, আমার তরিকতের রশিটা খুব মজবুত। আমার পীর মুর্শিদ হযরত হাফিজ আহমদ জৈনপুরি রহমতুল্লাহ আলাইহি, তাই আমার রশি মজবুত থাকার কারণে তাই না আমাকে সিনাইটা পারছই না,
থাইন বেউস হয়ে গেছে। ও জনসাধারণের মাঝে জানাজানি হয়ে গেল এই কথা যে হজরত মুজফির রহমতুল্লাহ আলাহি জৈনপুরি খানদানোর খলিফা। হজরত হাফিজ আহমদ জৈনপুরি রহমতুল্লাহ আলাহির খলিফা। তাই এক মজজুফে প্রকাশ করিয়া দিছে মাতুগা, এক মজজুফে প্রকাশ করিয়া দিছেন যে তাই অত বড় এক বড় দরজারে অলি। আমরা তো তার জীবনী থেকেই শিক্ষা নিতাম, আমরা তো খালি জিন্দাবাদও আসি। তারা যে ত্যাগ স্বীকার করছেন, তাকওয়া অর্জন করছেন, হ্যাঁ তারা হই আর আমরা হই। সাবকল আমি যে আয়াত তিলাওয়াত করছি আল্লাহ ই কেন আছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ওলানা ওলানা আয়াত। ও তাকওয়া সম্পর্কে কইতে গেলে বহুত লম্বা বিষয়। তাকওয়ার তো কোরআন শরীফেও 20টা মানা আছে। ফেলেও ভাইছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন। পাইছেন নি? মুত্তাকিন কারা? ইনি পরিচয় দিয়েছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইনি 3টা সিফত কোয়া হয়েছে। 3টা কটা? মুত্তাকিন 3টা সিফত কোয়া হয়েছে। এরকম কোরআন শরীফে 20টা আলাদা আলাদাভাবে 20টা মানাত ব্যবহার হয়েছে মুত্তাকি শব্দ। তবে আমরা সামনে যে এখন তাকওয়া যে শব্দ আমি উচ্চারণ করছি, এটার মানাটা আল্লাহ যারা নিষিদ্ধ খাম তাকিয়া শরীয়তে যত জিনিস মানা করছে, নিষেধ করছে, শরীয়তে যত জিনিসে হারাম করার দিছে, এই সমস্ত থাকি যারা বাসিয়া থাকেন তারা হইল মুত্তাকি। মাতই না, এবাদত বন্দেগী করার নাম মুত্তাকি নাই। যে ইবাদত বন্দেগী করেন তাই মুত্তাকি নাই, ওখানটা বুঝিয়া রাখো। যেন গুনাহ খাতা থাকি বাসিয়া থাকেন, শরীয়তে যত জিনিস নিষেধ করছে, হারাম করছে, এই সমস্ত জিনিস থাকি বাসিয়া থাকেন, তাই নইলা মুত্তাকি। তাই নইলা মাতৌকা মুত্তাকি। আর মুত্তাকি বনি গেলে তখন এবাদত বন্দিগি করতে মজা লাগে। আল্লাহ বরকত ডালিয়া দিন, বরকত দিন না নি আল্লাহ সকলটা। আল্লাহ এবাদতের মাঝে বরকত দিন। ও যে খালি দোয়া পড়া আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান পড়লেন, কিতাব বরকত দিতা বলে এবাদত করলে আল্লাহ বরকত দিবা। এবাদতের মধ্যে মাতই না বরকত দিবা, হাসিল করতে হইব। খালি দোয়া করলে ইলাখান বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ রজব এবং শাবানের বরকত নসিব ফরমা কইলে হইতো না। এবাদত বন্দেগী করলে আল্লাহ বরকত দিবা। মানুষের হায়াতও বরকত দেন, রিজকও বরকত দেন, ইলিমও বরকত দেন, আমলও বরকত দেন, সব কিছুর মাঝে আল্লাহ বরকত দিতে পারে। কম সময়ে বেশি খাম, মাত্রই না বরকত কই না নি আপনারা? পরস্পরিতা কই না নি বলে আমি মেহমান দাওয়াত করলাম 20 জনের, 25 জনের সবর হয়ে গেছে, আল্লাহ বরকত দিলে এইসব কই না। কম আমলে বেশি সওয়াব পাওয়া, এই ক্ষেত্রে মুরাদ হইল ওটা। কম আমলে বেশি হাসিল করা, সওয়াব হাসিল করা, আল্লাহ বরকত দিবা। 1-10। তো হাজিরিন, যখন নিষিদ্ধ খাম থাকি বিরত থাকবা আবারও হইয়ার, তখন আল্লাহর রহমত বরকত
সামিল হয়ে যায়, তখন এবাদত বন্দেগি করতে খালি মজা লাগে, ভালো লাগে, জানে চাই আরো এবাদত বন্দেগি করতে, আরো এবাদত বন্দেগি করতে, আর আল্লাহ যেহেতু বরকত দিন কম সময় বেশি বেশি করতে পারে, মাত্রই না জি বরকত দিন আল্লাহ। তবে একটা কথা, মানুষ আল্লাহর কুরবত হাসিল করে, আল্লাহর নৈকট্য হাসিল করে ফরজ এবাদতের মাধ্যমে। কিতার মাধ্যমে? এটা মুত্তকি বনতে পারবানি ফরজ সারিয়া, মাতই না ফরজ সারিয়া নাই, ফরজ সারিয়া নাই, ফরজ এবাদতের মাধ্যমে আল্লাহর কুরবত হাসিল করে বন্দায়। আর যখন মুত্তকি বনি যায় তো আল্লাহ রহমত আর বরকত নাজিল করেন, তখন নওয়াফিল নফল এবাদত করতে করতে তা বাড়তে থাকে, বাড়তে বাড়তে নফল এবাদতের মাধ্যমে গিয়া আল্লাহর বন্দা আল্লাহর কুরবত থাকি কুরবত একেবারে খাসা লইলে। তখন আল্লাহ এই ব্যক্তিরে মহব্বত করেন। হাদিস শরীফও আছে, কোরআন শরীফও আছে, সাইয়াজালুল্লাহুমুর রহমানু উদ্দা, সাইয়াজালুল্লাহুমুর রহমানু উদ্দা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সাইয়াজালুল্লাহুমুর রহমানু উদ্দা। আর হাদিস শরীফও আছে, ফায়ুদাহুল কুবুলু ফিল আরদ, তখন পরবর্তীকালে আলমে এই ব্যক্তির মহব্বত জমিনবাসী মানুষের অন্তর ডালিয়া দিলাই। তো হাদিস শরীফ, পুরা হাদিস শরীফ আছে আমার সামনে, ও হাদিস শরীফটা তোরা আমি পড়িয়া ওখানে অর্থ করিয়া আর দুইটা হাদিস শরীফ পড়িয়া আমি শেষ করি লিব। যেহেতু ইর এক জবানা ফিতনার জবানা আইসে, একগুলো অলিরে অস্বীকার করে, মাতই না জি, যারা অলি অস্বীকার করেন এরা কোরআন শরীফ মানয়নি। কোরআন শরীফে অলি একলোর কথা জায়গায় জায়গায় আইসে না, বহুত জায়গাতে আইসে। ই তো এখন সরাসরি আল্লাহ ইন্না উলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ইলা আখিরিল আয়াত। আর কোরআন শরীফও সূরা কাহফও যে কয়েকজন নওজওয়ানের কথা উল্লেখ আছে, আসহাবে কাহফ কয়, এরা কি তা আল্লাহর ওলি নাই? জি, হযরত মুসা আলাইহিস সালামের যে সাক্ষাৎ হয়েছিল দরিয়ার মাঝে, ইনকে আসলা খিজির আলাইহিস সালাম, বেলা সুবা কোনো সন্দেহ নাই, কোনো ইখতিলাফ নাই, তাই বেলা সুবা ওলি, নবী কি নাই এটা লইয়া ইখতিলাফ আছে, মাতই না। বিলকিসর তখত আনিয়া যে দিলা, জি, যে এই অলি আসলা, আগর কিতাবর ইলিম তার মাঝে আসলা, মাতই না, অলি আসলা। তো ডাইরেক্ট ইনডাইরেক্ট কোরআন শরীফে আছে অলি হল সম্পর্কে। তো আমি এই প্রশ্ন করছি, যারা অলি মানে না এরা কি কোরআন মানলো? জি, আর হাদিস শরীফও তো মাশাল্লাহ অলি হল সম্পর্কে আলাদা আলাদা চাপ্টার অকল রয়ে গেছে। আল্লাহ জাযা দেউকা শেখুল ইসলাম আল্লামা তাহির আল কাদরি দামাত বরকতুহুল আলিয়া, আল্লাহ হায়াত বরকত দেউক, তাই নিতে জমা করছেন, তাই জমা করার সুবাদে আমরা পাইতে সহজ হয়েছি। তাই আলাদা আলাদা শিরোনাম দিয়া অলি হলোর পরিচয় হাদিস শরীফ মোতাবিক আলাদা আলাদা বাপ বানাইয়া এটারে জমাইছে। তো ওর থেকেও আমি দুইটা অলি হলোর পরিচয় সম্পর্কে দুইটা হাদিস শরীফ পড়িয়া আপনারা আমি আমার কথা শেষ করিলাম। আমি আসলে কথা কইতাম পারি না। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله قال من عاد لي وليا فقد آذنته بالحرب وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضت عليه وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به
وبصره الذي يبصر به ويده الذي يبطش بها ورجله التي يمشي بها وإن سألني لأوتينه ولئن استعاذني لأوذينه وما ترددت عن شيء أنا فاعله ترددي عن نفس المؤمن يكره الموت وأنا أكره مساءته رواه البخاري وابن حبان والبيهقي তো হাজিরিন এই হাদিস শরীফ তো পহলা তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এটা হাদিসে কুদসি কই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইতরা মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব যে আমার ওলির সাথে আদাওয়াতি করব দুশমনি করব আমি তারে যুদ্ধর লাগি ডিক্লারেশন দিয়ার যুদ্ধর লাগি আহ্বান করিয়ার আল্লাহর লগে যুদ্ধ করি পারবানি মাতই না কয় বছর আটটা কিন্তু চেষ্টা করলা এরপরে হাদিস শরীফের মূল অন্যদিকে ঘুরে গেছে ও অলিয়কল সম্পর্কে কর যে কোনো বন্দা ফরজ এবাদতর থাকি অন্য কোনো মাধ্যমে আল্লাহর কুরবত হাসিল করতে পারে না অর্থাৎ ফরজ এবাদতর মাধ্যমে বন্দা আল্লাহর কুরবত হাসিল করে আর পরবর্তীতে বন্দা যখন নফল এবাদত বন্দেগী শুরু করে নফল এবাদতটা কি আল্লাহর কাছে এত বেশি আর অত পছন্দিতা অন্য কোনো কিছু নাই যখন এই পর্যায়ে নফল এবাদতের মাধ্যমে বন্দা আল্লাহর মহব্বত হাসিল করিলায় আল্লাহ এখন হাত্তা আহিব্বাহু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইন আমি এই ব্যক্তিরে মহব্বত করি মায়া করি নওয়াফিল দ্বারা ফরজ এবাদতের মাধ্যমে মানুষ আল্লাহর কুরবত হাসিল করে আর নফল এবাদতের মাধ্যমে মানুষ আল্লাহর কুরবত তাকে কুরবত একেবারে নিকটতম হয়ে যায় এই পর্যায়ে যাওয়ার পরে আল্লাহ তার এই ব্যক্তিরে মহব্বত করেন মায়া করেন আর যখন আল্লাহ মহব্বত করেন তখন এই ব্যক্তির খান যেটা দিয়ে এই ব্যক্তির শুনেন মানে এই ব্যক্তির সব কিছু আল্লাহ নিজে গ্রহণ করিলেন এই ব্যক্তির যে খান দ্বারা শুনেন আল্লাহ এখন এটা আমার খান যে চোখ দিয়ে দেখুন আল্লাহ এখন নিয়াবসিরু বিহি এটা আমার চোখ যে আপনি ধরুন এটা আল্লাহ এখন এটা আমার দ্বারা যে ফাউদি চলইন তা আল্লাহ এখন এটা আমার চলা তখন এই বন্দা যখন আল্লাহর কাছে কিছু চাইন আল্লাহ অবশ্য এই ব্যক্তির তা দেন দান করেন আর আল্লাহর পানা চাইলে আল্লাহ তাদের আল্লাহর পানার মাঝে নেন এরপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইতে যেহেতু একটা হাদিসে করছি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইন আমি কোনো কাজের মাঝে তরদ্দুদ করি না ইতস্তত করি না ইজা আরাদা শাইআন আন ইয়াকুল লাহু কুন ফায়াকুন কোনো কাজের লাগি ইতস্ত করি না তরদ্দুদ করি না কিন্তু আমার বন্দার একমাত্র আমার বন্দার নফস মুমিন বন্দার যখন রূহ কবজ করা হয় ওই তো তখন আমি তরদ্দুদ করি খেনে বলে বন্দায় চায় না মৌত্রে পছন্দ করে না আর আমিও চাই না আমার বন্দারে আমি নারাজি করিয়া অরাজি করিয়া ও খুশি করিয়া তারে দুনিয়াটা কি উঠাইয়া আনতাম এটা চাই না একমাত্র ও ক্ষেত্রে আল্লাহ তরদ্দুদ করেন মানে ইতস্ত করেন এর লাগে অন্য হাদিস শরীফ আইছে তখন এই ব্যক্তির সামনে বেশ দরিয়া দেওয়া তার ঠিকানাটা দরিয়া রাখা হয় তখন তার আগ্রহ হদিকে বাড়ি যায় বাসার চিন্তাটা কি হকানো পোষার আগ্রহ বাড়ি যায় তখন তাই হদিকে মোতবজ্জা হয়ে যায় না আর ও অবস্থায় কিতা মালাকুল মৌতে তার রূহ কবজ করিলেন
এই অবস্থায় রূহ কবজ করেন যে এই ব্যক্তি আল্লাহর উপরে সন্তুষ্ট। তো হাজিরিন, সংক্ষিপ্তভাবে মুত্তাকির হারে আপনারা বুঝাইতাম পারছি কিনা? জি, দুশোই ওখান যাও গিয়া ট্রেঞ্জার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো হাজিরিন, এই আয়াত আল্লাহ তাআলা ওলি হল সম্পর্কে ঘোষণা দিয়েছেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জি, এরপরে এরার পরিচয় দিয়েছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। মাতইন না, এই ওলি হলের পরিচয় দিয়েছেন। ফলে কইছেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এরা কোনো ডর নাই, ভয় নাই। আর ফলে পরিচয় দিয়েছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনছেন আর মুত্তাকি পরেজগার বনছেন। ও পরেজগার আবারও হইয়ার গুনাহ খাতার থাকি বাঁচিয়া থাকছেন। শরীয়তে যত জিনিস নিষেধ করছে এটা থাকি বাঁচিয়া থাকছেন। খাব বলে একটা কথা মনে রাখুন, জানি এবাদত বন্দেগী করা সহজ। এবাদত বন্দেগী করা সহজ, পরীক্ষা তো রইল, গুনার সুযোগ আছে, আপনার সামনে গুনাহ করার সুযোগ আছে। এটার থেকেই বিরত থাকতে পারেন যদি, তাইলে তুই আপনি কামিয়াবি হাসিল করছেন। মাতই না, কারণ শয়তান আছে লাগাইল, শয়তান আসে লাগাইল, হে তো আপনারে বিভ্রান্ত করবার চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব। ওখান থেকেই বাঁচিয়া থাকতে পারলে, ও গুনার থেকেই বাঁচিয়া থাকতে পারলে সত্যিকারের আপনি কামিয়াবি হাসিল করছেন। এবাদত বন্দেগী করিয়া, হ্যাঁ জরুরত আছে, এইখান তো অস্বীকার করা যায় না, কিন্তু এবাদত বন্দেগী করিয়া যদি এটারে আমরা হেফাজত করে রাখতাম পারি না, আমলরে হেফাজত করে রাখতে হয়। আমলরে হেফাজত করিয়া রাখতে না পারলে চুরি হয়ে গেলে, ডাকাতি হয়ে গেলে শয়তানে লইয়া যায় গিয়া। মাতই না, আমল বরবাদ হয়, আমল বরবাদ হয়। কিছু সগীরা গুনাহ সকল আছে, এটার দ্বারা আমল বরবাদ হয়। এর মধ্যে একটা হইল গীবত, একটা হইল গীবত পর্যন্ত। জি, অন্যের অনুপস্থিতিতে তার আয়, তার গুনাহ কথা, তার লুকাইল কিছু, এটা আপনি গাইয়া ফিরদা অন্যর কাছে বর্ণনা করতা, ওটা হইল গীবত। আর গীবত কোরআন শরীফের ভাষায় মৃত বাইর গোশত খাওয়া, নাউজুবিল্লাহ। মাতই না, গীবত হইল মৃত বাইর গোশত খাওয়া। কেউ রাজি আছো মৃত বাইর গোশত খাইবা? জি না, গীবত হইল ও জিনিস। ওইটার মাঝে তিন খাসিয়তের মাঝে একটা হইল এটা আমল বরবাদ করিলে, আমল বরবাদ করে এটা। উদাহরণস্বরূপ আপনি নমাজ পড়ি বারইয়া গফসপ করতে গিয়া অন্যর লুকাইল বিষয়, তার আয়, তার গুনাহ খাতাও তাকিয়া থাকতে পারে, আপনি অন্যের কাছে কইতেরা গফরডা। জি, তো কিতে হয়েছে বলে ওই যে নমাজ পড়িয়া ভালো হয়েছেন যে আমল করছই না আপনি, এটা বরবাদ হয়ে গেছে। নাউজুবিল্লাহ দালিক, নাউজুবিল্লাহ হিমিন দালিক। এর লাগি আমলরে হেফাজত করে রাখাটা কঠিন। বরং আমল যদি কম আর হেফাজত করি আমরা রাখতাম পারি তো এটা ফায়দা দিব। আর বেশি আমল করিয়া যদি এসে এটারে ঠিকমতো হেফাজত করে রাখতে পারেন না, বিশেষ করে যদি অন্যর কাছে ঋণী বনিয়া যায়, কাল কেয়ামতের কাছে কেয়ামতের দিন অন্যর কাছে ঋণী বনিয়া গিয়া উপস্থিত হইল আল্লাহর সামনে, তখন অন্যর ঋণ শোধ করতে করতে নিজের আমলও শেষ হয়ে যেতে পারে, তহবিল খালি হয়ে যেতে পারে। এলে আমলের হেফাজত করা দরকার।
তো হাজিরিন, এরা সম্পর্কে বলছেন তারা কোনো ডর নাই, ভয় নাই। এরপরে পরিচয় দিস হাদিস শরীফ আল্লাহ রবিবর জবান মুবারক থাকি হজরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বর্ণনা, এই বর্ণনার দ্বারা পরিষ্কার বোঝা যায় যে আল্লাহ কইছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হকিকত এরা কিয়ামতের দিন এরার কোনো ডর ভয় থাকতো না এবং পেরেশানিও থাকতো না। আয়াত শেষ অংশ আছে না, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। দুনিয়ায় জিন্দগি তো তারার লাগি খুশখবরি, আর আখেরাতের জিন্দগি এরার লাগি খুশখবরি নাই, মহা খুশখবরি রয়ে গেছে। খুশখবরি নাই, মহা খুশখবরি রয়েছে এরার লাগি। তো আমি হাদিস শরীফটা পড়ি আর আপনারা সামনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, এটা আবু দাউদ এবং নাসাই আর ইবনে হিব্বানের রিওয়ায়াত আছে। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم إن من عباد الله لا أناسا ما هم بأنبياء ولا شهداء يغبطهم الأولياء والشهداء يوم القيامة بمكانتهم من الله قالوا يا رسول الله تخبرنا من هم قال هم قوم تحابوا بروح الله على غير أرحام بينهم ولا أموال يتعاطونها فوالله إن وجوههم لنور وإنهم على نور لا يخافون إذا خاف الناس ولا يحزنون إذا حزن الناس فقرأ هذه الآيات আলা ইন্না উলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই পুরা হাদিস শরীফ আপনারা সামনে পেশ করছি, অর্থখান হইয়া শেষ করিয়ার আসলে অসুবিধাও করে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় তো দেওয়ার দরকার নাই। আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলাফায়ে রাশিদিনের দ্বিতীয় খলিফা। তাই কইন আল্লাহ রাসূলে ফরমাইছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ হাবিবে ফরমাইছেন, একদিন সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করিয়া ফরমাইন, ও আমার সাহাবী হল, নিশ্চয়ই আল্লাহর বান্দা হলোর মাঝে এক গুরু বান্দা যারা নবী নাই, শহীদ নাই। নবী হলে শহীদ হলে তারা কিয়ামতের দিন দেখিয়া গ্রেপ্তার করবা। গ্রেপ্তার শব্দের বাংলা অর্থ হইল হিংসা করা। তবে আমি হিংসা কোনোদিনও হই না, আমি হই আশ্চর্য হইবা। এরা নবী নাই, এরা শহীদ নাই, তাই নবী হলে আল্লাহর দরবারও এরার মর্যাদা দেখিয়া কাল কিয়ামতের দিন গ্রেপ্তার করবা, আশ্চর্য হইবা। বিমাকানাতিহিম মিনাল্লাহ, আল্লাহর কাছে তার যে পজিশন এটা দেখিয়া গ্রেফতার করবা। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ তুখবিরনা মানহুম, আমরা খবর দেউকা, আমরা এই সংবাদটা কৌকা এরা খারা। কারণ এই যে এবারত যেটা পড়ছি কোনো কোনো মানুষের খেতাব করা হয়েছে না। উনাসান আল্লাহ রবি ফরমাইছেন মানুষের মধ্যে এক গুরু মানুষ হয়েছেন। তাইলে মানুষের গুলোর মাঝে এক গুরু মানুষ হইলে তো পরিচয় হইল না, মাতইন না। ও পরিচয় জানবার লাগি সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আমরা এরা পরিচয় দেব, এরা খেরা। যে কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে এত মর্যাদা হইব, এরা নবীও নাই, শহীদও নাই, কিন্তু আর নবী হলে শহীদ হলে দেখি আশ্চর্য হইবা, এরা খারা। আমরা এর পরিচয় দেব। এই পরিচয় দিতে গিয়ে আল্লাহ রবিবের ধারাবাহিকভাবে পরিচয় দেন। ফলে আল্লাহ রবিবে ফরমাইন এরা এমন এক গুরু মানুষ যারা একে অন্যরে মহব্বত করে, তাহাব্বু বিরূহিল্লাহ, আল্লাহর ওয়াস্তে একে অন্যরে মহব্বত করে, আল্লাহর ওয়াস্তর মহব্বত। আলমার উমা মান আহাব্বা, আলমার উমা মান আহাব্বা। তো তারার মাঝে
এই যে উনাসান একগুলো মানুষ, তারা একে অন্যরে শুধু আল্লাহর ওয়াস্তে মহব্বত করে, তারার মাঝে কোনো আত্মীয়তার বন্ধন নাই। তারার মাঝে গাইরি আর আরহামিন বাইনাহুম, পরস্পর মহব্বত হয় না আত্মীয় স্বজনের সাথে মাতৌকা অন্য না, তারার মাঝে এরকম কোনো আত্মীয়তার বন্ধন নাই, সম্পর্ক নাই, কিন্তু তারা একে অন্যরে মহব্বত করে আল্লাহর ওয়াস্তে। তারার মাঝে ব্যবসায়িক কোনো সম্পর্ক নাই, যে ব্যবসা করি করি একে অন্য সম্পর্ক হইছে, মহব্বত হইছে, এইরকম কোনো সম্পর্ক নাই। এরপরে আল্লাহ হাবিব ফরমাইন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্না উজুহাহুম লা নূরুন, এরা চেহারা মাঝে নূর চমকিতে তা, এরা চেহারার মাঝে ওই যে নবী হলে শহীদ হলে দেখি আশ্চর্য হইবা, কারণটা হইল এরা চেহারার মাঝে নূর থাকবো, নূর চমকিতে থাক, আর এবং এরা নূরের উপরে খাওয়া থাকবা। ওয়াইন্নাহুম লা আলা নূরিন, এরা নূরের উপরে খাওয়া থাকবা। শুধু বুঝার লাগি কইয়ার, পরিষ্কার বুঝিল কা হাসরের ময়দানের সব সমতল অবস্থা থাকবে না, মাতুই না। একগুলো মানুষ যারা পরস্পর একে অন্যরা আল্লাহর ওয়াস্তে মহব্বত করেন, আর তারা চেহারার মাঝেও নূর থাকবো, তার মানে নূর চমকিতে থাকবো। জি, এরা নূরের উপরে খাওয়া থাকবা। ওলাও এক নজর লইয়াউকা, এক আন্দাজ করৌকা, হাসরের মাঠের এক সাইডে দিয়ে একটা উষা জায়গা, মানে টিলা কিসিম জায়গা, এটা নূরের তৈরি। আর এরার উপরে এই টিলার উপরে এরারে অবস্থান করবা আল্লাহ, এরা চেহারার মাঝে নূর থাকবো আর নূর চমকিতে থাকবো। এর কারণে হাসরের মাঠের সবর নজর পড়বো এই দিকে। সমান থাকলে আপনারা ফিসর মানুষ দেখতরানি, ফিসর এরা দেখতরানি আপনারা, সমান অবস্থায় থাকলে তো দেখলা না। এই জন্য বিয়ে হলে শহীদ হলে আশ্চর্য হয়েছেন, নিশ্চয় ও আল্লাহ রাখি দিছেন আলাদা, যে জায়গাত রাখছেন এই জায়গাটা উৎসাহ, মানে আমরা কই টিলা, আর তার চেহারার মাঝেও নূর থাকবো আর নূর চমকিতে থাকবো। বুঝাইছে ফলা, এই জবাব দিছেন আল্লাহ হাবিবে। এরপরে আল্লাহ হাবিব বলবেন, লা ইয়াখাফুনা ইযা খাফান নাস, এই অবস্থায় তার থাকবা যখন মানুষ হাসরের ময়দানের মানুষের বয়ে কম্পমান হয়ে যাবা, ডরে মাত্র না, ডরাইবে না। হ্যাঁ, হাসরের ময়দানের অবস্থা তো জানা আছে না, সংক্ষেপে কইতাম। সূর্য একেবারে নিকটে আইব, সূর্য একেবারে নিকটে আইব, আমরা সাধারণত কই মাথার উপরে আইব, হাদিস শরীফ মোতাবিক নিকটে আইব।